हिँडेर छाङ्गुसँग कुको टिम अझै टिम भएको थियो गाडी लिएर त्यो पनि কালকে কি কি হয়েছে আমাদের সাথে সেগুলো তো সবটাই তোমাদের আশা করছি আমি বলেছি। কালকে সেই পরিস্থিতি আর ছিল না যে আমি আবার ব্লগ করব, সেইভাবে আর কোনো কিছুই আমার করা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। আর জাস্ট ঘুম থেকে উঠেছি, পুপু এখনো ঘুমাচ্ছে, মা উঠে পড়েছে, এবার রেডি হব। মানে চোখ খুলছে না কিন্তু জোর করে খোলাচ্ছি, কারণ আজকে আমরা নর্থ সিকিম যাব ফাইনালি। সো চলো রেডি হয়ে তারপর আবার আসছি। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমরা আমাকে একটা কথা বলো তো, কে কে আমার মতো একটা পারফেক্ট ভ্যানিলা ফ্রেগ্রেন্স অনেক দিন থেকে সার্চ করছো? কিন্তু চিন্তা নেই, আর তোমাদের সার্চ করতে হবে না, কারণ আমি তোমাদের জন্য একটা পারফেক্ট ভ্যানিলা ফ্রেগ্রেন্স নিয়ে চলে এসেছি। ইন্ট্রোডিউসিং অ্যাকোলজিকা সানস কিসড ভ্যানিলা বডি মিস্ট। এটা আমার ভীষণ পছন্দের। ট্রাস্ট মি, যারা ভ্যানিলা এসেন্স পছন্দ করো তাদের এই মিস্টটা জাস্ট অসাধারণ লাগবে। পার্সোনালি আমার ভ্যানিলা ফ্রেগ্রেন্স ভীষণ ভালো লাগে, তো আমার তো প্রচন্ড ভালো লেগেছে। এবার তোমরা ভ্যানিলা এসেন্সের যদি সমস্ত কিছু ইউজ করতে চাও, লাইক বডি ওয়াশ, ময়শ্চারাইজার, বডি মিস্ট, তাহলে কিন্তু তোমরা অ্যাকোলজিকার এই প্যাকটা ইউজ করতে পারো, যেটা ভীষণ কিউট এবং ট্রাভেল ফ্রেন্ডলি। এর মধ্যে তোমরা একটা ময়শ্চারাইজার পেয়ে যাবে, একটা বডি ওয়াশ পেয়ে যাবে এবং একটা বডি মিস্ট পেয়ে যাবে। এই যে ময়শ্চারাইজারটা আছে সেটা যখন তোমরা তোমাদের হ্যান্ডে বা বডিতে ইউজ করবে, দেখতে পাবে কতটা সফট করে দিচ্ছে, এবং ভ্যানিলার যে ফ্রেগ্রেন্সটা, ও মাই গড, সারা দিন থেকে যাবে। যেই বডি মিস্টের কথা তোমাদের এতক্ষণ বলছিলাম, সেটারই কিন্তু একটা ছোট সা ভার্সন তোমরা এই প্যাকেই পেয়ে যাবে, যেটা তোমরা ইজিলি ট্রাভেলিং এও নিয়ে যেতে পারবে। ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণ লাইট ওয়েট, তার সাথে একদমই চিপচিপে হয় না, এবং তোমরা এই প্রোডাক্টটা বা এই প্যাকটা যে কাউকে গিফটও করতে পারবে। আর শাওয়ার জেলটাও ভীষণ সুন্দর, তার সাথে এই কিউটসা কিন্তু পাউচও পেয়ে যাবে। পাউচটাও কিন্তু ভীষণই স্টাডি, তোমরা ইজিলি নিজেদের স্কিন কেয়ারের প্রোডাক্ট বা মেকআপের প্রোডাক্টস নিয়ে যেখানে খুশি ট্রাভেলও করতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। Good morning everyone and welcome back to my channel. Good morning from Gangtok. So আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমরা যাব নর্থ সিকিম। ফাইনালি আমরা যেই জায়গায় ঘুরতে এসেছি, আজকে আমরা সেই জায়গাতেই যাব। এতদিন তো নর্থ সিকিম বন্ধ ছিল, তো আমরা আজকে যাব নর্থ সিকিমের লাচুং, এবং বরফের দেশে তোমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাব। মানে আমার না ব্লগ করতে, মানে কি বলবো, কথা বলতে মানে মনে হচ্ছে কথা না বলে তোমাদের শুধু আমি সিনারিটা দেখাই যে কিরকম কি লাগছে। তো আজকের শুনলাম রাস্তায় নাকি প্রচুর বরফ পাবো। এবার দেখা যাক কতটা কি হয়, কতদূর যেতে পারি। লাচুং এর একটা হোটেলে আমরা আজকে মানে স্টে করব, দেন কালকে আবার আমরা ব্যাক করব গ্যাংটকে। এটাই আপাতত প্ল্যান আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ও বাবা, আজকে তা তো একদম ঘুরতে ঘুরতে চাইছিল না। এখন আমরা ব্রেকফাস্ট করবো, আর এই প্রথম আমরা ট্রাই করব টাইফু, মানে আমি প্রথম ট্রাই করব। তুই আগে করেছিস? ও, আমি করিনি, তো আমি প্রথমবার করব। জায়গাটা বেশ সুন্দর কিন্তু বড্ড ঠান্ডা। এই হচ্ছে নর্থ সিকিমের রাস্তা, ভীষণ ডেঞ্জারাস। আমি তোমাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করছি, কারণ পুরো রাস্তা তো ভিডিওতে ওইভাবে দেখানো যায় না, কিন্তু প্রচণ্ড রিক্সি। মানে এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে এই প্রথম আমরা গেলাম। আর এই হচ্ছে সেই ব্রিজ, যেই ব্রিজ ভাঙার জন্যই নর্থ সিকিম এতদিন বন্ধ ছিল। তার অল্টারনেটিভ রাস্তা তৈরি করা হয়, তারপরেই আমরা যেতে পারি, কিন্তু সেই রাস্তাটা ভীষণ ভয়ঙ্কর ছিল। তোমরা নিজেরাই দেখে নাও, মানে এত খাড়াই রাস্তার অবস্থা, মানে আমি ভিডিও ঠিকঠাক করে করতে পারছিলাম না। তাও এই জায়গাটা, রাস্তাটা অনেকটা ভালো ছিল, তখন আমি ভিডিও করি। মানে এতটাই খারাপ ছিল যে আমাকে হাত বার করতেও পর্যন্ত দিচ্ছিল না, কিন্তু অপূর্ব সুন্দর। মানে এই রাস্তাটা যেমন ভয়ঙ্কর তেমন ছিল সুন্দর। সো এখন আমরা আছি টুংয়ে, আর এখানে হচ্ছে এই যে প্লাস্টিকের বোতল সমস্ত কিছু ফেলে দিয়ে তারপরে আবার এন্ট্রি করতে হবে। প্রচুর রাস্তা বন্ধ, ওই জন্য ঘুরে ঘুরে আসতে হচ্ছে, আর ভয়ঙ্কর রাস্তা, মানে এক্সপেরিয়েন্স মানে ডেঞ্জারাস। মানে পাশেই খাদ, একদম পাশ দিয়ে যাচ্ছে এরকম। সব রাস্তা নয়, মেন রাস্তা, ওইটাই তো, মেন রাস্তাই বন্ধ।
সিকিমে যে ভয়াবহ বন্যা হয়েছিল তার কিন্তু ছাপ এখনও রয়ে গেছে। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আমরা যখন জায়গাটা দিয়ে যাচ্ছিলাম এত খারাপ লাগছিল যে কত শত শত মানুষ মারা গেছে। মানে এর থেকেই বলা যায় প্রকৃতি যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। এখন আমরা নেমেছি হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলসে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তোমরা ফোনে বুঝতে পারছো না এটা কতটা বড়, বিশাল বড়। ওই জন্য দেখো মানুষদের কোনটুকুনি লাগছে। কেমন লাগছে? দারুণ লাগছে কিন্তু বড্ড ঠান্ডা। ভালো লাগছিল ওটার থেকে। এই হচ্ছে আমাদের লাচুং এর হোটেল। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে ফুল ভিউ আছে। মারাত্মক ঠান্ডা, জাস্ট জমে গেছি। এত ঠান্ডা কিছু ছাড়তেও পারছি না, মানে এত ঠান্ডা। এখন এখানে চলছে হচ্ছে মুড়ি পার্টি। এই যে মুড়ি, তারপরে চানাচুর, নিমকি ভাজা, সবাই মিলে একই জায়গায় বসেছি। আমার তাতুও বসেছে। তো খুব ঠান্ডা। মারাত্মক মজা। দেখ জিজ্ঞাসা কর, খুব ঠান্ডা। তার মধ্যে বৃষ্টি পড়ছে। ভালো করে ছাতাটা খোল, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আমি বিশ্বাস করো আমি কিছু মানে ঘরের মধ্যেও ঠান্ডা লাগছে। এত ঠান্ডা ফিল আমি কোনোদিন করিনি। মারাত্মক ঠান্ডা, হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। এই যে এখন আমরা একটু দোকানে এসছি। হ্যালো, এই যে আমাদের হোটেল, খুব সুন্দর হোটেল, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেল। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে স্টার ক্যাটাগরির হোটেল। চলো আমি বৃষ্টিতে ভিজিনি। চলো। এই কি ঠান্ডা লাগছে। এই ফার্স্ট এত ঠান্ডায় থাকছি, এরকম ঠান্ডায় কোনোদিন থাকিনি সত্যি। আমাদের সবার অবস্থা। তোর ঠান্ডা লাগছে মানে বিশাল। মামুন কেমন লাগছে বলো? বিশাল ঠান্ডা, বিশাল। একটু পরে 0 হবে। এই প্রথম 0 ডিগ্রিতে, সিরিয়াসলি। তারপরেও -1 আর বৃষ্টি পড়ছে না, ওই জন্য আর যতটা বরফ হয় তার থেকেও কমে আমরা এক্সিস্ট করবো, ভাবা যায়? হ্যাঁ। আমার হাত কাঁপছে, বাপরে। আর আমি হাত ধুয়েছি জলে, আমার হাতের অবস্থা দেখো, লাল হয়ে গেছে। বাবু হাত ধুস না, গরম জলে দিবি। বুবু ধুস না মা, তুই তো গরম জলে ধো, ওদেরকে বল। আমার হাত অবস্থা দেখ। আগুন কর, আগুন। হ্যাঁ, কি করছো? ঠান্ডা লাগছে। হয়ে গেছে খাওয়া? একদম দেখ না, ফুলকুচি হয়ে গেছে, লাল হয়ে গেছে খাওয়া। হেভি হয়েছে। আর যা ঠান্ডা লাগছে তারপরের কিছু হচ্ছে না, যা ঠান্ডা লাগছে তারপর হচ্ছে। তার কি হয় বলছে না, তারপর তার কি হয়, তারপর তারপরই হয়। এখন অলমোস্ট মাইনাসে চলছে, ঘরের ভেতর আছি তাও দেখো -2। দাঁড়াও, দেখো, মানে বুঝতে পারছো কিনা জানি না, বুঝতে পারছো না, আলো এলে বুঝতে পারবে। বুঝতে পারছো, ঘরের ভেতরে এই জিনিসটা হচ্ছে। আর এদের ঘরটাই মানে সবথেকে বেশি ঠান্ডা। আমার আর মায়ের ঘরটা সবথেকে বেশি ঠান্ডা। আমি বলছিলাম যে আমাদের ঘরটা ওরা না, ঠিক আছে, আমি আর মা যে হোক করে শুয়ে পড়বো, শুধু একটা রাতের ব্যাপার। কিন্তু একটা জিনিস ভালো, 2টো করে কম্বল দিয়েছে। কালকে আমরা যাব হচ্ছে কাটাওতে দেখতে পাবে। তো দেখা হচ্ছে কালকে। টাটা সকলকে, এখন আপাতত শুয়ে পড়বো, যা হোক করে। তোমার অ্যান্ড্রয়েডটা কোথায়? টাটা করে দে। টাটা। গুড মর্নিং ফ্রম লাচুং। এখন টেম্পারেচার হচ্ছে -3
কিন্তু ফিলস লাইক -6 or 7, মানে প্রচণ্ড ঠান্ডা। আর বাইরে ভীষণ, মানে কালকে অনেক বৃষ্টি পড়ছিল, আর আজকে পুরো ফগি ওয়েদার একদম। আমাদের মানে অনেক আগে বেরোনোর কথা ছিল, কিন্তু এই ওয়েদারের জন্য বেরোতে পারছি না। এবার বেরোবো, একটুখানি ইয়েটা কেটেছে, ওই জন্য এবার বেরোবো। কি ঠান্ডা! তার মধ্যে কালকে কিছু ওই ছেলে মেয়ে এসছে, মানে কি বলবো, একসাথে বন্ধুরা মিলে এসছে, যারা আমাদের ঠিক ওপরের ঘরে শুয়েছিল। তারা রাত দুপুরে, মানে আমার কি কথা হচ্ছে, তোমরা এনজয় করছো, এই খাচ্ছ ওই খাচ্ছ, যা কিছু করো, বাট সেটা নিজেদের মধ্যে রাখো, ঘর বন্ধ করে আস্তে আস্তে করো। এত মানুষ ঘুমাচ্ছে, সে মানে লাফি দরজা ভেঙে ফেলার জোগাড় এরকম। আর আমার তো মানে, আর আমি হচ্ছে কি বলতো, এমন একটা মানুষ যে একটা পিন পড়লেও আমি ঘুম থেকে উঠে যাই, এতটাই আমার পাতলা ঘুম। ঠিক আছে, রাত 2টোর সময় এত চিৎকার করছে, আমি আর না পেরে বাইরে বেরিয়ে আমি মানে এত কথা বললাম যে আপনারা আপনাদের মতো এনজয় করুন, বাট সবাইকে ঘুমাতে দিন। মানুষ এত সারা দিন ট্রাভেল করে সবে ঘুমিয়েছে, আবার সকালবেলা উঠতে হবে, তো ঘুমাতে দিতে হবে না? আর কারোর মানে কেউ কথা বলার মতো অবস্থাতেও ছিল না, আমাদের মতোই বয়স, আমার শাগনিকের মতোই বয়স সব ছেলে মেয়েগুলোর। ওই জন্যই বুঝেছি কেন মা বাবা মানে একদমই বন্ধুদের সাথে ছাড়ে না। সত্যি মানে আমি যখনই এই কথাটা বলি যে বন্ধুদের সাথে যাব, একদম বিগ নো। এবার বুঝলাম যে কেন আসলে ভয় পায়, যা দেখলাম। তো যাই হোক, চলো এবার বেরোই, বেরিয়ে দেখা হবে। এখন আমরা যাব কাটাওতে। ঠান্ডা বুবু, ঠান্ডা। ঝর্ণা আমি মানে ভাবতে পারছি না, আমি চোখের সামনে এত সুন্দর দৃশ্য। ওয়াটারফলস দেখো, আমরা চলে এসেছি কাটাওতে।
আর বিশ্বাস করো আমি এইরকম সুন্দর মানে কাশ্মীরেও দেখিনি, সিরিয়াসলি এতটা সুন্দর। ও মাই গড, আমি চোখের সামনে কি দেখছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর, অসাধারণ। আমি লাইক কথা বলতে পারছি না, বাট জীবনে টাকা কামাও, ঘুরতে আসো, আর আর এতটাই টাকা কামাও, হ্যাঁ পাহাড়ের দেশে একটা বাড়ি কেন? ও এটাও ঠিক। দেখো চারিদিকটা এরকম আমি কোনোদিনও দেখিনি, তাই? কোনোদিনও না, এত সুন্দর আমি কোনোদিনও দেখিনি। অবশ্যই সবাই সিকিম এসো, নর্থ সিকিম এসো বিশেষ করে, অবশ্য ভাগ্যের ব্যাপার, এই কালকে অব্দি জায়গাটা- খোলা ছিল না। কাটাও ভ্যালি। হ্যাঁ কাটাও ভ্যালি ভীষণ সুন্দর। শাগনিক অনেক ছবি তুলে নিয়েছি, এবার আমি একটু ধাতস্থ হলাম। এতক্ষণ না আমি নিজের মধ্যে ছিলাম না, মানে সবাই ছবি তুলছে করছে ঠিক আছে, বাট আমি মানে পুরো ফ্রিজ হয়েছিলাম, মানে আমি কথা বলতে পারছিলাম না। বাট এবার একটু ভালো লাগছে, এবার একটু ঠিকঠাক লাগছে। দারুণ দারুণ, বলো বাবান। গিয়ে চুলটা একটু আঁচড়াতে হবে, পুরো কেটে গেছে। কেমন লাগছে গো? এই যে কেমন লাগছে? খুব সুন্দর। এবার মোহন চল রেডি, আস্তে আস্তে। এই কি হলো? ও এখন চলছে আমাদের ফটো সেশন, আর এখানটা এত ভিড় হয়ে গেছে এখন। এ কি হচ্ছে ভিডিও হচ্ছে না, ভিডিও করে দিয়েছিস, স্টার্ট করে দিয়েছিস মামা। এই এরকম করো না, এটা ব্লগ হচ্ছে, ব্লগ। এসে 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 আরে চুপ করে দাঁড়া। আরে কি সুন্দর হচ্ছে। আরে ভাই সব তুলেছি ভিডিও। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আর দিও না, আর দিও না। এই বাবা রিত দিদি মুখটা ঠিক রাখো, তুই তুলে তোর লাগুক। দেখো দেখো একবার দেখো, একবার ফটো দেখো, কাশ্মীরের ফটো তুলে গেছে। কর্পূর এনেছি, কর্পূর শুকছি। এই বরফ নিচ্ছে কিন্তু আমাদের। So, এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে। বরফে যত না ঠান্ডা লাগছিল, এই হোটেলে বেশি ঠান্ডা। এই যে বেবিদের বেবি প্লেট। কি দেখছে? কি মেরে মেরে দেখছে, ওইটা কিচ্ছু খাচ্ছে না। এই যে আটার লুচি আর ঘুগনি, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা চলে এসেছি হচ্ছে 7 lakhs। हाँ दिखा देंगे हमको, हाँ दिख जाएगा। एक तो सब्सक्राइबर बढ़ जाएगा तो फिर हाँ व्यूअर्स भी बढ़ जाएगा। हमको भी निकालो ना यूट्यूब पे। सो এখন এখন কি एक्चुअली मेरे 7 लाख सब्सक्राइबर। সো এখন আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। 0 পয়েন্টে যাওয়া যাবে না, কারণ রাস্তার ওপরই বরফ পড়ে আছে দেখতে পাচ্ছ, তো কোনোভাবেই পসিবল না আর যাওয়া। আর এত বরফ দেখে ফেলেছি, আর কোথাও যাওয়ার ইচ্ছা নেই এখন। কি বলতো, মানে
ইয়ামটাং ভ্যালি বলো আর 0 পয়েন্ট বলো, কালাপাথর বলো, যেখানেই বলো একই রকম লাগছে। কারণ সব জায়গাতেই একই রকম বরফই তো পড়ে আছে। কারণ তোমরাও বুঝতে পারছো না যে এখন আমরা কোথায় আছি, কারণ একই রকম লাগছে। তো বেকার গাড়ি করে অতটা জার্নি করার কোনো দরকার নেই, কারণ আজকে আমাদের আবার গ্যাংটকও ফিরতে হবে, ঠিক আছে? তো ওই জন্য এটাই হয়তো আমি পিছলে যাচ্ছি, এটাই হয়তো আমাদের লাস্ট পয়েন্ট। এখানেই ফটো তুলে নেব, তারপরে চলে যাব গ্যাংটকে। কি অবস্থা দেখো শুধু, একদম ক্লাউডি ওয়েদার, আর গাড়ি এগোচ্ছে না এই অবধি লাস্ট। ওই দূরে তো কিছু দেখাও যাচ্ছে না। ও মাই গড, এই বরফ আমাদের দেখতেই ভালো লাগে, বাট এখানে সারভাইভ করা যে কতটা টাফ ভাই 2 ঘন্টা থেকেই বুঝতে পারছি। ও হ্যাটস অফ যারা এখানে থাকে, আমাদের অল ইন্ডিয়ান আর্মিজ, মানে তারা যে এত কষ্ট করে আমাদের জন্য এখানে পড়ে থাকে তাদের ফ্যামিলি ছেড়ে, সিরিয়াসলি। ও হ্যাঁ বলছে পেঙ্গুইন বানাও না, পেঙ্গুইন কি বলছে, ऐसे हाथ होता है পেঙ্গুইন এই স্নোম্যান। ও থ্যাংক ইউ, কি সুন্দর হয়েছে রে। এই বলো এটা শোন, আমি সবসময় নিয়ে আসি। ওয়াও, এটা নিয়ে গিয়ে রাখতে পারবে তো সব সময়? হ্যাঁ দেখবো, সারা ফুলিতে যেন দেখতে পাই। খুব সুন্দর, ভীষণ মাঝে ভীষণ। না এটা করি যাও, ঠান্ডা তো লাগবে, চেপে দাও ওকে বরফ দিয়ে। এই জুতো পরো আগে। জুতো কোথায়? ওই যে জুতো ওখানে পড়ে। যাও জুতো এটা রিদ্ধি কপুর জল কোথা থেকে দেবো? কপুর দিচ্ছি দাঁড়ো। বাবা লাগলো তো ওখানে পড়লে যে, খুব স্কিড করছে, দেখে চলো। মেল্ট হচ্ছে না যে যেখানে পাচ্ছে পড়ে যাচ্ছে উল্টে সাইডের মতো চলে এলো। 1 2 3 স্টার্ট। রেডি 1 2 3 স্টার্ট। তুমি নরমাল চুপ এ সফল। ক্যামেরা আসছে না। গেছে, গাড়ি আটকে গেছে। ও ভগবান। এরপরেই ঘটে সেই ঘটনাটা। আমরা হোটেলে এসেই দেখি যে আমাদের একটা গাড়ি থেকে টাকা মিসিং। তোমরা সবাই জানো যে পাহাড়ে নেটওয়ার্ক থাকে না বললেই চলে, তো কোনো জিপে বা কোনো কিছু অনলাইন মোড কিছুই কাজ করে না, তাই কিছু ক্যাশ তো নিজেদের সাথে রাখতেই হয়। তো গাড়িতেই ছিল, গাড়ি থেকে টাকা চুরি হয়ে গেল, অ্যান্ড ইটস কোয়াইট বিগ অ্যামাউন্ট, অনেকটাই টাকা ছিল। তো আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম যে কিভাবে এটা হতে পারে। মানে এত খারাপ লাগছিল যে এত দিনটা সুন্দর কাটলো, সারা দিন এত মজা এত আনন্দ করার পর কেন এই জিনিসটা হলো। তারপরে সবাই এটা ঠিক করলো যে পুলিশে ইনফর্ম করা হবে। তারপরে পুলিশ আসে এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করে, এমনকি আমাদের ব্যাগ থেকে শুরু করে আমাদের বডির সমস্ত কিছু চেক করা হয়। সবার চেক করা হয়েছিল, ফ্যামিলি মেম্বারদেরও চেক করা হয়েছিল। দেখো, ঘুরতে গিয়ে আমরা সমস্ত ভরসা সেখানকার মানুষদের ওপরই করব। সেখানে সবাই জানতো যে ওই ব্যাগে টাকা আছে বা ওই গাড়িতে টাকা আছে, সেখানে কি করে এই জিনিসটা হলো আর আমরা কেউ ভাবতে পারছি না যে কিভাবে হলো। আর পুরো ঘোরাটাই না একদম ম্যাচাকার হয়ে গিয়েছিল। আমাদের গ্যাংটক যাওয়ার কথা ছিল সেদিনই, এতটাই লেট হয়ে গেল, পুলিশ আসলো, সমস্ত চেক হলো, এই করতে করতে না আদতেও টাকা পাওয়া যায়নি। আমাদের টাকা কে নিয়ে নিল আমরা নিজেরাও জানি না, হয়তো কোনো ট্যুরিস্ট গাড়ি থেকে নিয়ে নিতে পারে, আমরা কিছুই জানি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে
টাকাটা আর পাওয়া যায়নি। কি করব আর, সবাই মিলে এটাই ডিসাইড করা হলো যে না আর ভেবে লাভ নেই। তারপর আমরা চলে এসেছি গ্যাংটকের হোটেলে। সেখানে এসেও এক তুমুল ঝামেলা। যাকে কি আর করব, এইরকম জীবনে অনেক কিছুই ঘটতে থাকে, সব নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। তো আমি আর সেদিনকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, সেই পজিশনে আমি ছিলাম না। তো এখানেই ব্লগটা এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। পরের ব্লগটাই মেবি লাস্ট ব্লগ হবে এই ট্রাভেলের। তো চলো টাটা। শুধু আমি তোমাদের একটাই কথা বলবো, ঘুরতে গিয়ে নিজের টাকা, নিজের জিনিসপত্র নিজের দায়িত্বেই রাখবে। কাউকে প্রচণ্ড বিশ্বাস করে সমস্ত কিছু তাকে দিয়ে দেবে না বা কিছু বলেও দেবে না। আসলে আমরা সত্যিই ভাবিনি যে আমাদের সাথে এইরকমটা হবে। আমরা বিশ্বাস করেছিলাম মানুষজনকে, সেই বিশ্বাসের ফলটা যে এটা হবে সত্যিই আমরা ভাবিনি। যাই হোক, আজকের মতো টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।